সম্মানিত এলাকাবাসী, কেউ হয়ে আল্লাহ করবেন না। আমাদের আঞ্চলিক দলের নেতা এই কিছুক্ষণের মধ্যে আসতেছে। আসসালামু আলাইকুম। সুমন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুমন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুমন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই নেতা কর্মীরা যারা আছো তোমরা সবাই বল। আরে বাইরের লোকেরা দূরাত যাও, তোমরা আমরা দরকার কি, তোমরা দূরা বাজাও। এটা হচ্ছে শুভ বিবাহ নেত্রকোনা আঞ্চলিক দলে পার্টি অফিস। যে এইগুলা একটা সমাবেশের মধ্যে তোমরা কেলা গেটাঙ্গাইছো, আমি এটা বুঝলাম না। নেতা, আমরা তো কোনো দোষ নাই গে। আমরা যাই বাজারে যাই কইছি নেত্রকোনা আঞ্চলিক দলে বলো নেতা আইবো, মানে আমরা কিছু বুস্টার দেন বাদে এটা আমরা দিছি। আমরা তো কেউ লেয়া পড়া নাই গিয়া। এটা যে দোকানদার এই কাজটা তোমরা সাথে করছে, এটা তো আমার বেইজ্জতি করছে। আরে আমি যখন সমাবেশটা কইরা বাইরে যাইঙ্গা, এর দোকান টুকান বাইঙ্গা তোমরা যা যে যেমন পারো লুটপাট করে লয়ে যাবে। এটা পরে শহর থাকিয়া কি করণ লাগবে এটা আমি বুঝলাম না। এটা আমার লজ্জা দিচ্ছে। এটা আমি আমার শুভ বিবাহ কার্ড দিতেছে, মানে লজ্জা। এটা কাল সোশ্যাল মিডিয়াতে বাইরে লইব, খুব আঞ্চলিকের নেতা গেছে সমাবেশ করতে পারে, তার সমাবেশে শুভ বিবাহর কার্ড টাঙ্গাই দিছে। চরম লজ্জা দিছে আমারে। আমি এটার লাগে আমি তোমরা কয়ে দিতেছি, আড্ডি গুড্ডি বাইরিয়া বেঙ্গেল ভাই দোকানদারের। আর যা কিছু করণ লাগে আমি দেখবাম এটা কি করণ লাগবো। যে নদীটা হারুয়া কঙ্গস নদীটা হারুয়া দাউন লাগবো না শহর, এর আগে আমি শহর এটা কাবাদ দেন। তোমরা এর আড্ডি গুড্ডি বাইরিয়া বেঙ্গেল ভাই, এটা আমার দেওয়ানের আছে। আমার কঠিন লজ্জা দিছে, আমি এটা সরাইতাম না। এইভাবে সমাবেশটা হইব। বিরোধী দলের ফাটিরা দেওক, সরকার দলের ফাটিরা দেওক, আমার কেমন ভাবে বেইজ্জতি করছে। এরপরে খুব আঞ্চলিক দলের নেতারা ভালো না। এরপরে আঞ্চলিক দলের নেতারা গালি গালাজ করে, বিজেপির নেতারা আমরা গাইলা, সরকার দলের নেতারা আমরা গাইলা। আমরা এমন কি অপরাধ করছি? আমার দলের লোকেরা কোনো জায়গায় চাঁদাবাজির সাথে যুক্ত নাই, কোনো অগ্রাহ্য কাজের সাথে যুক্ত নাই। আর আমার দলের নেতারা সবসময় দোষী সাব্যস্ত করার লাগিয়া কিছু জনগণ যুক্ত হয়েছে। জনগণ আনালে দোকানদাররা এটা কেলাসিয়া দিতে শুভ বিবাহ কার্ড দিত। আমি এটা তোমরা যেটা কয়ে দিচ্ছি তোমরা এটা কইরে আমার দেয়া দিবা। আর যদি এটা না করতে আরো দল থেকে সব দিলে বহিষ্কার করবাম। আমি নতুন দল আবার তৈরি করবাম। আমার পূর্বপুরুষরা শত শত দল তৈরি করছে, দল তৈরি কইরা রাজনীতি করছে, এই দেশ চালাইছে, দেশ শাসন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নেতাবিন্দু যারা আছেন সকলের উদ্দেশ্যেই আজকে আমার এনে আসা। কারণ ওই এলাকায় অনেক খবর আমার কাছে যাইতেছে যে আমার নেতারার ভিতরে, আমার দলের কর্মীদের ভিতরে গেঞ্জাম লাগে। তারা নিজেরা মারামারি লাগে। তারা নিজেরা কুত্তার মতো খাওয়া খাবি লাগাই দেয় আমার দলের নেতারা, আমার দলের কর্মীরা। এটার লাগে আমি লজ্জিত। আমার দলের নেতা কর্মী, কিছু নেতা কর্মী আছে, সবাই না, এরা এলাকার চাঁদাবাজিও করে। বিভিন্ন জেলা উপজেলা এই সমস্ত কাজ হইতেছে। আমারে ভিডিও রেকর্ড কইরা আমার টুইটার অ্যাকাউন্টে দেয়। আমার টুইটার অ্যাকাউন্টে আমার এগুলা ভিডিও দেয়, আমার লজ্জা দেয় যে আমার নেতারা চাঁদাবাজি করে। আমার কিছু নেতার চাঁদাবাজি করে। এই চাঁদাবাজির কারণে এই টুইটারে আমার দেয় হলো ভিডিওগুলা। তখন ভিডিওগুলা দেখলে আমি লজ্জা পাই। তখন আমি সাথে সাথে ফোন দিলে কই, আমার কর্মী আবার কই, আমার নেতাই কয় যে নেতা এরা বহিষ্কার করে দিছি, দল থেকে বাইর করে দিছি। আমার এই কথা কয়ে সান্ত্বনা দেয়। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমার সকল ভিডিও আমার নেতা কর্মীর। আমি এটা চাই না, কারণ আমি চাই না, এটা আমি এই জন্যই চাই না কারণ রাষ্ট্র এত উন্নতি হয়েছে, এই ডিজিটাল দেশে এত ডিভাইসের কি দরকার আছে? এই যে ডিভাইস তৈরি হয়েছে, আমার নেতা কর্মীরা যত অপকর্ম করে সকল কিছুই ভাবে ভিডিও রেকর্ড করে কইরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এই দেশ কেন লাগে এত ডিজিটাল দরকার আছে? একটা ঘটনাও আমার নেতা কর্মীরা গড়ায় বাঁচতারে না, ভাবে সোশ্যাল মিডিয়াতে বাইরে লইরে। এই যে উন্নত এত ডিভাইস, এই যে ডিভাইসগুলা আমার নেতা কর্মীরা যদি বাথরুমে না যায় কালি মাঠে পায়খানা করে, এরপরেও বিরোধী দলের ফাটিরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এটার লাগে আমি লজ্জিত। আমার হইলো অন্য বিরোধী দল যে আছে, সরকার পার্টি আছে, বিরোধী দলের পার্টি আছে, বিজেপি পার্টি আছে, তৃণমূল আছে, এরা আমার দলের পিছে লাগিয়ে গেছে। এর লাগে আমি এটার লাগে কই, তোমরা গল লয়ে যাও, তোমরা সভ্য হয়ে যাও, তোমরা দুর্নীতির সাথে যুক্ত হইও না। কারণ হলো সোশ্যাল মিডিয়ার জামানা। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আইতারি, আবার রাষ্ট্র অ্যানালগ বানায়াম, এই ডিজিটাল রাষ্ট্রে অ্যানালগ রাষ্ট্র বানায়াম, তাতে ইন্টারনেট থাকতো না এই দেশ। শুনতেছি এই দেশে নাকি স্টারলিংক চালু করে দিব। স্টারলিংক না, কোনো লিঙ্কই থাকতো না। বাংলা লিঙ্ক, গ্রামীণ, আমরা কোনো লিঙ্কই রাখতাম না। আমরা শুধু রাখবাম হইলো আগে পূর্বে আমরা পূর্বপুরুষরা যেভাবে দেশ শাসন করছি, আমরা সেই পর্যায়ে ফিরে যাই।
আমরা ডিজিটাল রাখতাম না, আমরা রাষ্ট্র অ্যানালগ বানাইম, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতারি। কারণ হইলো যদি এইগুলা যদি ইন্টারনেট ব্যবস্থা না থাকতো তাহলে আমার নেতা কর্মীরা এত লজ্জিত হইলো না, এই যে সোশ্যাল মিডিয়াতে এতগুলা ভিডিও থাকলো না, আমার লজ্জা দেয়। আর জনগণের ভিতরে যে কষ্ট তৈরি হইতেছে, কোন দিন আমার আঞ্চলিক দলের পার্টির লাত্তিদের দেশটাকে বাইর করে দেয় আমি জানি না এটা কখন ঘটে দেয়। এর লাগে আপনারা কইতাছি, আপনারা এই যতদিন বড় সরকার গঠন না করতে পারবাম আমরা, ততদিন আপনারা একটু নীরব থাকবেন, আমার কথা মানে নীরব থাকবেন। আমাদের নেতার বক্তব্য আমার কাছে খুব ভালো লাগছে। যেমন মুহ দাঁত না থাকলে আড্ডি চাবাই খাইলে মজা লাগে না, এমন দলের পদ না থাকলে এমন মজা লাগে না। তখন আমাদের নেতার কাছে আমি বড় ধরনের একটা পদ চাই, আমার একটাই দাবি। এই এ যে দলের পদ চাইছে, এর বাহার নামটা যদি বাংলাতে বানান করতে রে এর দলের পদ দেওয়া। সাইকার হা তালে বা সাইকার শাহ হাসেম। এই গফুর ভাই, এরা ওয়ার্ড কমিটির কাউন্সিলর বানায় দেন, ওয়ার্ড কমিটির কাউন্সিলর বানায় দেন। এর বাহের নামই বানান করতেছে, আমি শুনিয়া এর বাহের নামটা দিয়ে বানান করছে, শুনিয়া আমি খুশি হয়েছি। এরা ওয়ার্ড কমিটির কাউন্সিলর বানায় দেন। আসসালামু আলাইকুম। নেত্রকোনা জেলার এই আঞ্চলিক দলের নেতার এই বক্তব্য পুণ্যা আমি আনন্দ হইয়া আমি আঞ্চলিক দলের নেতারা আমি বক্তব্য রাখতেছি যে আমার একটা পদ দিবান। এই এই হাসিম ভাইরে হান্দান, হাসিম ভাইরে তুমি মূল দলের কাউন্সিলর বানাই দিবা, মূল দলের কাউন্সিলর বানাই দিবা। কারণ হলো মুরব্বী তো মূল দলের রাউন্ড লাগবো, এই মূল দলে না রাখলে দল ঠিক থাকতো না। তুমি আর মূল দলের কাউন্সিলর বানাই দিবা। নেতা আমি একটা ভোট চাই। এন সকল নেতা কর্মী আছে এলাকার, সকল নেতা কর্মীর সামনে আমি কইতেছি এই আব্দুল রশিদ রে মহিলা কমিটির ভিতরে ঢুকাই দেবে। কারণ হলো একজন মুরব্বী মহিলা কমিটির ভিতরে থাকলে মহিলার ভিতরে খবর সব আমি হায়াম, এরা মহিলা কমিটির ভিতরে ঢুকাই দিবে হান্দান, বুঝছো? নেতা আমি ডাক দিলে হাজার হাজার মানুষ আমার সাথে আই, আমার একটা বড় পদ দেওয়া হয়। এন সকলের সামনে কই দিতেছি হৃদয় ছেড়া আছে এ দলের লাগে ভালো শ্রম গাম দিতেছে। এরা একটা হান্দান এই মূল দলের এই সেক্রেটারি বানাইল বা সেক্রেটারি পদে কাজ করব। এর কাজ আমার খুব ভালো লাগে। নেতা আমরা একটা ভোট চাই। এই হান্দান এরা হলো তুমি অর্ধনারী কমিটির ভিতরে ঢুকাই দিবা। এরা অর্ধনারী যে কমিটিটা আছে এটা এরা আলাদা আর একটা বাহিনী আছে, এটার ভিতরে হলো মাহফুজরে ঢুকাই দিবা। মাহফুজ হেন থেকে তত্ত্ব মিলাই আমারে দিব। নেতা সাহেব, আমি তো নেত্রকোনা আঞ্চলিক দলটার পিছনে কাটাকাটনি করতেছি দিনে রাইতে। এখন আমারে আপনি কোন ফটটা দিবেন আপনি নিজের মুখে কয়ে যান। এন সকল নেতা কর্মী উপস্থিত আছে, আমার সকল নেতা কর্মীর সামনে কইতাছি হান্দান নেত্রকোনা আঞ্চলিক দলের মূল দলের সভাপতি, হ্যাঁ হইলো দলের প্রধান। দলের ভিতরে যে কাজই করো তার লগে কথা কয়ে লইবা। আর আমার সর্বক্ষণে শুধু হান্দানের সাথে যোগাযোগ থাকবো, আর কেউ সাথে আমি যোগাযোগ করতাম না। আমার কাছে কেউ যাইলে আমারে ফাইতা না। তোমরা যার যে সমস্যা সবসময় এই সমস্যার সমাধানের লাগে হান্দানের কাছে যাইবা। তাহলে আজকের সমাবেশ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবা। আমি আর একটা কথা কয়ে দিতেছি, তোমরা রে সকলেই ফুলাফানরে লেখাপড়া করাইবা। আর সন্তান একটার বেশি নিও না, যে রাষ্ট্রীয়ভাবে আমরা কিন্তু জনসংখ্যার বার নিতে পারতাছি না, জনসংখ্যা বেশি হয়ে গেছে। এত জনসংখ্যার কই জায়গা দেন। আমার দলের নেতা কর্মীরা কইতেছি তোমরা রাইট জাগ্রত থাকিয়া এত ফুলান জন্ম দিও না। এই ফুলানের রিস্ক কিন্তু আমি নিতাম না, তোমরা রিস্ক নিলাম। তোমরা ফুলান যে অতটা হইব এটি রিস্ক আমি নিতাম না। একটা অথবা দুইটা সন্তান যদি হয় তো এটির রিস্ক আমি নিতারি। এটি আমার রাষ্ট্রের আমি কইম যে এটি রিস্ক নিত, কিন্তু 4-5-7 হইলে ফুলান হইব। আর আমার বাড়াত যাইবা যে নেতা আমি এই ফুলান লয়ে চলতারি না, এই কথা আমি নিতাম না। একটা অথবা দুইটার সন্তান যে নিবা দল থেকে বহিষ্কার হইবা, কিন্তু এটা কিন্তু আমি সতর্ক করে দেখে দিলাম সবাইরই। এই জায়গা সবাই জাগ্রত থাকবা, এই কথা আমার সবসময় মনে রাখবা। আমি যেটি কইছি এর বাইরে যাইলে কিন্তু ভয় নাই গা। দলও একটারে রাখতাম না, বাচ্চা অতিরিক্ত নিলেই কিন্তু আইনের আওতা আনা হইব কঠিন। মাত্র যে ভিডিওটা তৈরি করছি এটা সবটাই কাল্পনিক, মন গড়া তৈরি করা। কেউ দোষী সাব্যস্ত করে বা আমরা ভিডিওটা বানাইছি না শুধু বিনোদন দেওয়ার লাগিয়া। এটা একটা কমেডি ভিডিও, এটা একটা নাটকের অংশ। আমরা সাধারণ জ্ঞানে যা মাথার মধ্যে উঠছে তাই আমরা এইভাবে মন গড়া ভাবে কইছি। আমরা কোনো রাজনৈতিক দল রে দোষী সাব্যস্ত কইছি না, কোনো সরকার পার্টিরে না। আমরা কেউরেই এইভাবে ইঙ্গিত দিয়ে ভিডিওটা তৈরি করছি না। ভিডিওটা শুধু একটা কমেডি ভিডিও এই পর্যন্ত। আর আমরা কথায় বাসায় কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় নিজ গুণ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্তই। আমার এনে যারা আছে
এই লোকজন সবাই অবুঝ, এই বিষয়ে কোনো কিছু বুঝে না। আমিও খুব একটা ভালো বুঝি না, আমারও লেখাপড়া নাই গা, কেউরই লেখাপড়া নাই। মন করা যা আইতেছে তাই ভিডিওর মাধ্যমে, কমিটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।